গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের বেনারসে ডে 1। এখন যাচ্ছি, যেই রুমে ছিলাম সেখান থেকে আমাদের যে গাড়ি কাকু যেখানে ছিল, তো সেইখানে যাচ্ছি কাকুকে আনতে। কাকু খুঁজে পাচ্ছে না, তো চলো কাউকে নিয়ে আসি। আর আমি একটু বেরোলাম, সেই চারিদিকটা একটু ঘুরে দেখবো, সেই জন্য। মহামৃত্যুঞ্জয় মন্দির মহাদেবের এখানে আমাদের খাবার অলরেডি কিছু চলে এসেছে, আবার নতুন কিছু খাবার দেখেছি, সেই জন্য কাকু আবার কিছু খাবার দাবার কিনে নিয়েছে এখান থেকে। কি আছে আমি নিজেও জানি না। ব্রেকফাস্ট করে এইদিকে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম বেরোবো বলে। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বেনারসে ঘুরতে। সকালবেলায় পুজো দেওয়ার ভিড়টা প্রচণ্ড বেশি ছিল, সেই জন্য এখন আমরা চারিদিকটা ঘুরবো আর পুজো দেবো পরে। এই যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার লাইন। মন্দির থেকে অনেকটা দূর থেকেই এই লাইনটা শুরু হয়েছিল। প্রচুর ভিড় থাকাতে আমরা সেই সকালবেলায় পুজো দিইনি, ভেবেছিলাম যে পরের দিন একদম সকাল সকাল 3-4টের সময় পুজো দিতে দাঁড়াবো, তাহলে এই ভিড়টা আমাদেরকে পেতে হবে না। আমরা মন্দির দর্শন করে তারপর ঘাটের উদ্দেশ্যেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে শাড়ি কেনার হুজুক উঠলো, তো সেই জন্য আমরা চলে গেছিলাম একটা দোকানে। আর এইখানে দোকানে শাড়ি কিনতে এসে আমাকেই কাজে লাগিয়ে দিয়েছিল শাড়ি বের করে দেওয়ার জন্য। মা নিয়েছে এই শাড়িটা, তাই দেখাচ্ছে। আর এখানটা জাস্ট বিবি হয়ে গেছে শাড়ির, কি যে বলি। এবার শাড়ি কিনে আমরা চলে গেছিলাম ঘাটে, কারণ সেখান থেকে বোর্ড নিয়ে বাদবাকি ঘাটগুলো সব ঘুরে দেখবো। তো এখানে বোর্ডে কথাবার্তা হলো। আমরা যে বোর্ডটাতে উঠেছিলাম সেখানে কিন্তু পার হেড 200 টাকা করে নিয়েছিল। তারপরে আমরা বোর্ডে উঠে গেছিলাম। আর এই টাইমটা খুবই একটা অকওয়ার্ড ছিল, কারণ প্রচন্ড রোদ ছিল, ফটোগুলো খুবই কালো লাগছিল। আর রোদের তাপে সত্যি যেন একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। বাবা গো, এত রোদে কে আছে? সকাল সকাল যদি আসতাম একটু ভালো হতো। এর থেকে যদি আমরা আরো সকাল সকাল আসতাম, তখন অব্দি রোদটা থাকতো না, বেশ ভালো ঘুরতে পারতাম। বাট এটাও খারাপ ঘুরিনি, কিন্তু ওই টাইমটা একটু বেশিই ভালো হতো, অ্যাটলিস্ট এই রোদটা পেতাম না। এই ব্লগটা এখানেই এন্ড করছি। এরপর সন্ধ্যা আরতি পুজো দেওয়ার ব্লগ নেক্সট পার্টে আসছে। আর এটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই, সি ইউ নেক্সট ওয়ান।